بلادي البعيدة تطير بأحلامي السعيدة أبحث عن كنز الحياة كنز يحمل لنا النجاة أبحث عن كنز الحياة كنز يحمل لنا النجاة أتيت من بلادي البعيدة ومعي إخواني في الإسلام وليد وهمام نغامر ونحب الأسفار ولا نخاف من الأخطار نغامر ونحب الأسفار ولا نخاف من الأخطار أتيت من بلادي البعيدة أتيت من بلادي البعيدة تطير بأحلامي السعيدة أبحث عن كنز الحياة كنز يحمل لنا النجاة أبحث عن كنز الحياة كنز يحمل لنا النجاة أتيت من بلادي البعيدة আনুমানিক 16 বছর পূর্বে এই প্রত্যন্ত গ্রাম থেকে এক ব্যক্তি তার শিশুপুত্র ইমাদকে সাথে নিয়ে শহরের উদ্দেশ্যে বের হয়ে পড়ল, যাতে পিতা তার দীর্ঘদিনের রোগের চিকিৎসা করতে পারে। তবে পিতা তার শিশুপুত্র ইমাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আর স্বীয় গ্রাম ও তার বাসিন্দাদের প্রতি ভালোবাসার চারা রোপণ করতে ভুলেননি এবং গ্রামে তিনি যে গুপ্তধন লুকিয়ে রেখেছেন ইমাদকে তার খবর অবগত করলেন, যা তার পুরাতন বাড়িতে সবার অগোচরে লুকিয়ে রেখেছেন। এই ধন তার বাণিজ্য থেকে জমানো হালাল সম্পদ। তিনি পুত্রকে নির্দেশ দিলেন এই ধনকে অভাবী ও দরিদ্রদের সেবায় ব্যয় করতে। আরো বললেন, ধনকে যেন তার সেবক বানায়, মনিব নয়। কিছুদিন পরে পিতা মৃত্যুবরণ করেন। তখন ইমাদ শহরে একা হয়ে পড়ে। কাজেই সে গ্রামে ফিরে যাওয়ার মনস্থ করল, হয়তো সেখানে আল্লাহর রাহে কোনো ভাই খুঁজে পাবে যে তার একাকিত্বের সঙ্গী হবে এবং তার পিতার গুপ্তধন খুঁজে বের করতে ও পিতার ওসিয়ত বাস্তবায়ন করতে সাহায্য করবে। জানি না কোত্থেকে খোঁজা শুরু করব, এটাই চিন্তা করছি। এই শব্দটি কিসের? মনে হচ্ছে বেচারা কুকুরের শব্দ। এই কুকুর ছানা, কে তোমাকে মেরেছে? কে তোমার ব্যথার কারণ হয়েছে? কি খবর? এই প্রাণস্পন্দন বাঁচিয়ে রাখা ফরজ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেভাবে নির্দেশ দিয়েছেন। কিন্তু কোথায় পাবো খাবার? তোমার ডাক শুনে আমার খুব ভালো লেগেছে। আমি এখন তোমার কাছ থেকে যেটা চাইবো সেটা হলো তুমি হবে আমার পাহারাদার। আর এখন সবচেয়ে ভালো হলো তো ঘুমিয়ে পড়ি, কেননা সকাল সকাল ঘুমাতে যাওয়া রাসূলুল্লাহ সুন্নাত। এছাড়া এটা আমাদের ভোরে ঘুমতে করতে সাহায্য করবে। ওখানে কি কি লাগাচ্ছে? পোস্টার। ভয়ঙ্কর চেহারা। চোখ দুটো শয়তানের ইঙ্গিত বহন করছে। কোথায় সে দস্যু? সব জায়গায় পুলিশ কি তাকে খুঁজে বেড়াচ্ছে না? একজন নাবিকের কাছে থেকে শুনলাম যে একদল দস্যু এসেছে এই গ্রামে গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে, আর তারা হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল যে অন্য কেউ যেন এই গুপ্তধন স্পর্শ না করে। গুপ্তধন খুঁজতে আসছে? ভয় হচ্ছে যদি বাবা সেই গুপ্তধন হয়। তাহলে ওই দস্যু গ্রামে পৌঁছানো মানে কি? ওরকম শত সহস্র দস্যু এসে আমি যা বিশ্বাস করি তা বদলে দিতে পারবে না। আমি যদি এই গুপ্তধন খুঁজে পাই তাহলে গ্রামের মুরব্বীর প্রতি সাজের হাত বাড়িয়ে দেবো। হে আল্লাহ, আমি তোমার সাহায্য প্রার্থনা করছি, আমার আশাকে বিফল করে দিও না হে প্রতিপালক। হে আল্লাহ, আমার অন্তরকে মনের উপর অবিচল রাখো এবং আমাকে শক্তি দাও, আমি যেন আমার বাবার গুপ্তধনকে রক্ষা করতে পারি। এই কোত্থেকে এসেছো তুমি? আসসালামু আলাইকুম। কে তুমি?
আমি কে? বুঝাই যাচ্ছে যে তুমি আমাকে ভালো মতো চিনতেই পারোনি। এক্ষুনি আমার পথ থেকে সরে যাও। আমি তোমাকে সালাম দিয়েছি কিন্তু তার জবাব দিচ্ছ না। বোঝা যাচ্ছে যে তুমি সালামের আদব জানো না। তুমি কে যে আমাকে আদরের শিক্ষা দিতে এসেছো? আগে আমার জবাব দাও দেখি। জবাব দেবো না যতক্ষণ না তুমি আমার সালামের উত্তর দেবে অনুরূপ ভাবে কিংবা তার চোত্তম ভাবে। আর আমি এভাবেই শিখেছি। তুমি কে যে আমি তোমার আদেশ নির্দেশ মেনে চলবো? এগুলো আমার নির্দেশ নয়, বরং আল্লাহ ও তার রসুলের নির্দেশ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম এমাদ, এই গ্রামেরই। এবার তোমার নাম বলো। এটা তোমার জানার বিষয় নয়, বুঝলে বাছাদান? আল্লাহ নির্দেশ দিয়েছেন জিহ্বাকে সংযত রাখতে এবং গালমন্দ থেকে বিরত রাখতে। এখান থেকে সরে যাও বলছি, এক্ষুনি যাও। তুমি ঝামেলা পছন্দ করো? এই যে এখানে এই সোজা দাগটা দেখতে পাচ্ছ না, এটা পার হয়ে দেখো কি মূল্য দিতে হয়। এই তো তোমার সোজা দাগ পার হয়ে এলাম। এখন দেখাও তোমার কি দেখাবার আছে, কত মূল্য দিতে হবে। তুমি কি ঝামেলা বাঁধাতে চাচ্ছ? আমি নাকি তুমি? আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে দেরি করিয়ে দিলে কেন? আমি তোমাকে বলে গেলাম শীঘ্রই আমি তোমার মোকাবেলা করব। দেরি করো না। পালিয়ে যাবার কিংবা কোন রকম ফন্দি করার চেষ্টা করো না যেন, কারণ আমি এমন এক ধরনের ছেলে যার সাথে কোনো ফন্দি ফিকিরে কোনো কাজ হবে না। শীঘ্রই আমি তোমাকে খুঁজে বের করে ফেলবো। তুমি মাটির নিচে লুকিয়ে যাও। এরকম বখাটে ছিল আমার উপর হুকুম জারি করবে, এটা আমার বড্ড অপছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতকে ধন্য করা হয়েছে। সময় মতো স্কুলে আসা কি শান্ত হও। আমার নিকটে শোনো বলি, জলদি জলদি এসো। উপস্থিত স্যার। আমি জানতে চাই তোমার প্রত্যেকদিন দেরি হওয়ার কারণ কি, অথচ তোমার বোন তো সময় মতো হাজির হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আমি? এই ছোট খোকা, তুমি আমার আপেল চুরি করেছো কেন বলো? আমি চোর না, আমি তো আপেলটা মাটির উপরে পেয়েছি। আরে কিভাবে তুমি এমন মিথ্যে কথা বলতে পারলে, অথচ আমি নিজের চোখে দেখলাম। এভাবে দিনে দুপুরে চুরি করার সাহস তোমার কেমন করে হলো বলো? না, তোমার ক্ষমা নেই। চোর পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায় হে ছোকরা? তোমাকে ধরবো আমি। তোমার কাছ থেকে আমার আপেলের দাম আমি করে ছাড়বো। ধরো ধরো, চোর ধরো, ধরো। চোর পালাচ্ছে আবার আপেল চুরি করে। দাঁড়াও, দাঁড়াও, আমার আপেলের দাম তোমাকে দিতেই হবে। হ্যাঁ, তোমাকে ছাড়ছি না। এই ছোকরার কাণ্ড কারখানা দেখে তো আমার নিজেরই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আপনার তো চুরি করেছে, আমার ঘর বাড়িও ভেঙে শেষ করে দিল। হায় হায় রে। এবার আমার হাতে পড়েছে হে চোর। তুমি কি জানো না যে চুরি করলে আল্লাহর ক্রোধের কারণ হয়? তুমি কি কাবার ভয় করো না? বিশ্বাস করুন চাচা, আমি চুরি করার উদ্দেশ্যে আসিনি। আমাকে বিশ্বাস করুন। দাম দেখি। না বেটা, এই আপেলগুলো সব তোমার। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন কসরত দেখাবো। এই তলোয়ার দিয়ে আমি সকালের ওই ছেলেটাকে এমন শিক্ষা দেবো যা সে কোনোদিন ভুলবে না। সকালে সে আমাকে হুমকি দিয়েছে, অনেক আস্ফালন করেছে। এখন তোমরা নিজের চোখেই দেখতে পাবে ওর বুকের মধ্যে কত ভয় আর দুর্বলতা। এসো দেখি। দেখে বোঝা যাচ্ছে ও আমাদের গ্রামে নতুন এসেছে, তাই তোমাকে সঠিকভাবে চিনতে পারেনি সে।
এই দেশে এমন কে আছে যে এই সাহসী ওয়ালিদকে চেনে না? তাহলে তো বোঝা যাচ্ছে সে আসলে শক্তিশালী, তোমাকে হুমকি দিয়ে তার সেই শক্তি প্রকাশ করতে চেয়েছে। যাই বলো না কেন, আসল কথা হলো আমি এই দুশ্মনের উপর বিজয়ী হব। হ্যাঁ, ওই দেখো ছেলেরা, ওই ডালটির উপরে ওই ছেলেটা কে? এই তো সেই ছেলেটা যার কথা আমি তোমাদেরকে বলেছি। ওইখানে উঠলো কিভাবে? দেখেছো কি সাহস? নেমে এসো এক্ষুনি। আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ তাই না? কেমন জায়গায় হেলান দিয়ে বসে আছে, তাকিয়ে দেখো, সেজন্য আমাদের কথা শুনতে পাচ্ছে না। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, ওকে আমাদের কথা শুনতেই হবে। আমি ওকে জোরে জোরে ডাক দিচ্ছি, তোমরা তোমাদের কানগুলো চেপে ধরো। এই ছেলে, ওখানে বসে আছে কেন? আমাদের কথা শুনতে পাচ্ছ না? আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ না? এক্ষুনি নেমে এসো। আমি এক্ষুনি চড়ে সাথে লড়তে যাবো না। নেমে আসা উচিত, নাহলে ঝড় এসে তোমাকে ফেলে দেবে। লাল চুলা, ঝগড়া করতে পছন্দ করো তাই না? তাহলে উঠে এসো দেখি। তুমি তো আমার মুখোমুখি হতে ভয় পাও। হ্যাঁ, কি সাহস! সে একটার উপর চলছে, দেখো। যথেষ্ট কথা বলেছ। এই সতর্ক হও, জলদি নেমে এসো। তোমার মুখোমুখি হওয়ার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। এই খুদে চড়ুই। খুদে চড়ুই? এক্ষুনি দেখতে পাবে কে খুদে। কি অদ্ভুত! কিভাবে আমাকে চড়ুই বলে ডাকছো এই অহংকারী? হ্যাঁ, খুদে চড়ুই তো বটে, তবে তোমার কোনো ডানা নেই। তুমি কি তোমার শক্তির পরীক্ষা দিতে চাও? তা যদি দেই তাহলে কিন্তু তোমাকে প্রচন্ড অনুশোচনা করতে হবে। তুমি তোমার শক্তির ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, দেখবে আমার জোর কত। শীঘ্রই তো দেখা যাবে। রেডি, 1 2 3। ওয়ালিদ, জোরে! জোরে, আরো জোরে, দৌড়াও, আরো দ্রুত। হ্যাঁ, ঠিক আছে ওয়ালিদ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে ওয়ালিদ, ওয়ালিদ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, দ্রুত, আরো দ্রুত ওয়ালিদ, ওয়ালিদ, আরো জোরে, দৌড়াও, ওয়ালিদ, এই পড়ে যাবে, পড়ে যাবে। তোমাদের মধ্যে কে জিতলো আমাদের বলো না। তাহলে সাঁতার কাটা যাক। চলো। ডুবে মরবে কিন্তু। সাঁতারু, তাহলে কি নতুন করে আবার প্রতিযোগিতা হবে? মনে করেছে আমি ভীতু? কখনোই না। এসো তাহলে। হিয়া, রেডি, 1 2 3। ওয়ালিদ, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, এই তো, হ্যাঁ, আরো জোরে ওয়ালিদ, ও ওয়ালিদ, আরেকটু জোরে, আরেকটু জোরে, এসে গেছে, ওয়ালিদ, ওয়ালিদ, এই তো, হ্যাঁ হচ্ছে, আরেকটু জোরে, ওয়ালিদ, হ্যাঁ, এসে গেছে ওয়ালিদ, আরো জোরে, এসো, 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 ওয়ালিদ, এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি, ওয়ালিদ, তাড়াতাড়ি, আরো জোরে, আরো জোরে, ওয়ালিদ, আরো জোরে, আরো জোরে, তুমি প্রমাণ করে দেখালে যে তুমি শক্তিশালী। তুমিও। আমি এমাদ। আর আমি ওয়ালিদ। এরপর এমার তার বন্ধু ওয়ালিদের কাছে স্বীয় কাহিনী বর্ণনা করার পর উভয়ে একমত হল যে তারা গুপ্তধন খোঁজা এবং কল্যাণকর কাজে পরস্পরকে সহযোগিতা করার ব্যাপারে একে অপরের ভাই হবে।
وجدت كل بقاع الأرض ركبت البحر قطعت الجر وما وجدت غير البشر يثلج الصدر. কিছু দেখতে পাচ্ছো? হ্যাঁ, ওই তো এখানে। ওটাই আমার বাবার ঘরবাড়ি। আমি খুঁজে পেয়েছি। খুব ভালো, তুমি যে গুপ্তধনের খোঁজ করছো ওটা ওখানে রয়েছে। ইয়া! আস্তে। চলো ধাপে ধাপে যাই। এই মাত্র যা ঘটলো তা থেকে বোঝা যায় যে এই বাড়িটা অনেক পুরনো। খুব সতর্ক থাকতে হবে আমাদের। তাছাড়া তোমার বাবার বাড়িতে আমরা কোনো চোরের মুখোমুখি তো হতে পারি। এমাদ, বাড়িটা অনেকদিন পড়ে আছে মনে হয়। আল্লাহ তোমার বাবার উপর রহম করুন। আল্লাহ রহম করুন। কিভাবে অনুসন্ধান চালাতে হবে সে ব্যাপারে কোন রকম চিন্তা করেছো? কোনো পরিকল্পনা করিনি। ওই ছাদ? ছাদ? বুঝাই যাচ্ছে গুপ্তধন সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। রূপকথার কাহিনীগুলোতে কতই না মিল থাকে। সাধারণত মানুষের অভ্যাস হলো গুপ্তধনকে মাটিতে লুকিয়ে রাখা, আর এটাই হলো আমাদের অনুসন্ধান কাজের শুরুর কথা। সত্যি? তুমি কি মনে করো না যে গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য মেঝের খাট একটার পর একটা উপরে ফেলা অসম্ভব কাজ? আমি একটা সহজ উপায় জানি। আমরা কাঠের উপর আমাদের এই পা দিয়ে আঘাত করতে থাকবো। যদি শব্দ বদলে যায় তাহলে বুঝবো যে আমরা গুপ্তধন পেয়ে গেছি। আমি আমার এই পরিকল্পনার পক্ষে। ঠিক আছে। এই শোনো, শব্দটা কেন বদলে গেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, কি সুন্দর! এটাই গুপ্তধন লুকিয়ে রাখার উপযুক্ত জায়গা। তোমার তলোয়ার দিয়ে খুঁড়তে থাকো। ইমাদ, আমাদের মাল সম্পদ নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। আমাদের উচিত দ্রুত খুঁড়ে ফেলা। তোমার কি মনে হয় কেউ এসে পড়তে পারে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ জানে না যে কি ঘটবে। কিন্তু আমরা যদি উদ্ধার করতে না পারি, তখন অন্য আরেক জায়গায় খুঁজবো। আশা করি যেন তার দরকার না হয়। গুপ্তধন! আশা করি আমাদের কষ্ট বৃথা যাবে না। আমাদের মাল সম্পদগুলো নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব, কারণ আমার আজ ভয় হচ্ছে। ভয় করো না। One, two, three. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আপনি যেগুলো আমাদের হাতে ন্যস্ত করেছেন সেগুলো অন্তরে দিয়েন না। হ্যাঁ, গুপ্তধন। হ্যাঁ, আসল গুপ্তধন। কিন্তু কিভাবে এগুলো এখান থেকে নিয়ে যাব? এখানে গর্ত কেন? আমি তো সকালে এই গর্ত দেখিনি। মনে হচ্ছে এখানে কেউ এসেছিল। আমাদের উচিত সতর্ক হয়ে থাকা। সবকিছুই কেমন বিশৃঙ্খল। তাহলে তো আমাদের সম্পদ হারাতে পারি। এখন কি হবে? কি মনে হয় খুঁজে পাবে? সম্পদ তো সব নিরাপদে আছে। কি দেখছো তুমি ওখানে? এই বাক্সটা এখানে কেমন করে এলো? বোঝা যাচ্ছে কেউ না কেউ এই পোড়োবাড়ির মধ্যে নিশ্চয়ই ঢুকেছে। কি ঘটছে আমি এর ব্যাখ্যা চাই। আমরা ধরা পড়ে গেছি। দেখো এদিকে, আমার চোখ দ্বারা যা দেখছি তা বিশ্বাস হবার নয়। বাক্সটা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ। এই সাথী, এই স্বর্ণ মুদ্রাগুলো সম্পর্কে তোমার কি ধারণা আমাকে বলো। আমি এ কথা বললে তো বিশ্বাস করবে না যে এগুলো হঠাৎ করে আকাশ থেকে নেমে এসেছে। কেউ যেন না জানে। আমি এই বুড়োকে আমার বাবা গুপ্তধন দখল করতে দেব না। এটা শুধু আমারই প্রাপ্য।
কিন্তু আমরা এখন কি করতে পারি? বললাম না যে ওখানে কেউ না কেউ আছে। এই, বেরিয়ে এসো, কে আছো ভেতরে? এই! কি দেখলাম? হ্যাঁ? ইঁদুর! সর্বনাশ! ওরে বাবা, আমাকে বাঁচাও! কে আছো, বাঁচাও! ইঁদুরের হাত থেকে আমাকে বাঁচাও! আরে ভালো ভালো সাথী, আমার কথা শোনো। কি হয়েছে আমাকে বলো। আরে আমি সাহায্য করবো, বলো আমাকে কি হয়েছে। শীঘ্রই আমরা গুপ্তধন ফিরিয়ে আনবো, চিন্তা করো না। ইনশাল্লাহ। আমাদের নতুন করে প্ল্যান করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? ঠিকই বলেছো। আমরা আমাদের কাজে কর্মে আল্লাহর সাহায্য কামনা আল্লাহ করব, আমাদেরকে ঠিক না? সাহায্য করবেন। ভালো কথা। শোনো আমার প্রিয় ছাত্ররা, আমি সবে তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখে শেষ করেছি। যতটা আশা করা যাচ্ছিল তার চেয়ে কম সময়ের মধ্যে। পরীক্ষার ফলাফলকে আপনি যেমন আশা করেছিলেন তেরকম হয়েছে স্যার। তোমার দেরিতে আসার কথা স্যারের জন্য মনে না পড়ে। তোমরা ব্যস্ত হয়েও না, শিক্ষা সফর থেকে এসেই তোমাদের ফলাফল জানতে পারবে। তবে ততক্ষণ পর্যন্ত আমি আশা করব এমন কোন আচরণ করবে না যাতে আমি তোমাদের নম্বর কেটে নিতে বাধ্য হই। যে গুহায় আমরা শিক্ষা সফরে যাব সেখানে তোমরা সৃষ্টিকর্তার অনেক সুন্দর সুন্দর নিদর্শন দেখতে পাবে, যেগুলো দেখে তোমাদের মনে আনন্দ উপভোগ করবে তোমরা। আমরা গুহায় যাব। এমাদ, এমাদ, ওঠো। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? জানতে পেরেছো নাকি গুপ্তধনগুলো কোথায়? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, কিন্তু এক্ষুনি সে কথা বলবো না। তুমি আর আমি আগে সমানভাবে কিছু খেয়ে নেব, তারপর। তোমাকে ধন্যবাদ। এর চেয়ে ভালো আর কি হতে পারে, কারণ আমি গতকাল থেকে ক্ষুধায় ভুগছি। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমরা গুহায় যাব। কোথায় বুঝলাম না। আমরা স্কুলের ছাত্ররা সবাই যখন গুহায় বেড়াতে যাব, আমি তখন ছাত্রদের নিয়ে সেখানে গুপ্তধন খুঁজে বেড়াবো। ভালো বুদ্ধি, তবে তোমাকে সাবধানে থাকতে হবে। দস্যুরা পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সিদ্ধান্ত নিল এই গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু আগে তারা গুপ্তধন নেবে, তারপর চলে যাবে। ছাত্ররা সতর্ক হও, এই জায়গাটি খুবই বিপজ্জনক। সবাই তোমরা একসঙ্গে থাকবে। জি স্যার। কি সুন্দর দৃশ্য। তোমরা ভালো করে আমার কথা শোনো। আমি চাই না তোমাদের কারো প্রতি অপছন্দনীয় কোনো আচরণ করে। আমি তোমাদের জন্য ভালো হবে বেশি দূরে না যাওয়া, আর আমার অনুমতি ছাড়া কেউ এদিক ওদিকে যাবে না। আরেকবার চেষ্টা করো না ভাই, জলদি করো, স্যার এসে পড়ার আগেই। কে ওখানে? কি করছো তোমরা ওখানে? জানো কি বিপদ রয়েছে এখানে? এখানে বিপদের জি, শেষ স্যার। নেই। তোমরা কেউ বাঁচতে পারবে না। বহু মানুষ এখানে এসে মারা পড়েছে। জি স্যার। চলো, শীঘ্রই চলো। আমার পেছনে পেছনে এসো তোমরা। এসো আমার পেছনে। আর ঢুকতে পারবে না। এখানে আমরা স্বাধীনভাবে অনুসন্ধানের কাজ চালাতে পারবো, কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। তুমি কি মনে করো আমরা নিরাপদ? নিশ্চিন্তে থাকো বোনটি আমার, কারণ এই রশি তো আমাদেরই হাতে। ছেলেরা জলদি ওঠো, জলদি ওঠো। সন্ধ্যা নেমে এসেছে, সময় কম, একদম সময় নেই। ওঠো তোমরা সবাই। তুমি কি মনে করো আগন্তুকরা এই জায়গায় গুপ্তধন রেখে গেছে? চোররা ওদের মাল সম্পদ লুকোবার জন্য গুহাকে বেশি ব্যবহার করে।
এই ছেলেরা, আমাদের এক্ষুনি চলে যেতে হবে, হাতে একদম সময় নেই, 1 মিনিটের সময় নেই আমাদের হাতে। أكون أحيانا حزين وفي قلبي جرح أليم فتمسح কি জানি ওয়ালিদকে গুহায় গুপ্তধন খুঁজে পেল। তো ভয় হচ্ছে সে বিপদে পড়ে কিনা। ওই তো আগন্তুকতার সাথে বৃদ্ধটি। কোথায় যাচ্ছে ওরা? নিশ্চয়ই তারা এখন গুপ্তধনকে নিতে যাচ্ছে, তারপর দূরে কোথায় চলে যাবে। আমরা এখন বনের মধ্যে লুকিয়ে থাকবো কাল ভোর না হওয়া পর্যন্ত। তারা দুজনে তো বনের দিকে যাচ্ছে। আল্লাহ আমাকে এই সম্পদ ফিরিয়ে আনতে সাহায্য করো, আমি যাতে আমার বাবার ওসিয়ত পালন করতে পারি, গ্রামের গরিবদের সাহায্য করতে পারি। আমার ভয় করছে ওয়ালিদ আমরা যদি পথ হারিয়ে ফেলি। ভয় করো না, আমি এ পথটা ভালো করেই চিনি। আমার মনে হয় না গুপ্তধনকে তার জায়গা থেকে সরানো সম্ভব হবে, বুঝতে পেরেছো? আমার মতে আমাদের প্ল্যান বাস্তবায়ন করার এটাই উপযুক্ত সময়। আরে ভেবো না, মালগুলো খুব নিরাপদ জায়গাতেই রয়েছে, কারো পক্ষে সেখানে সম্ভব হবে না ঢোকা, কারণ জায়গাটা ভয়ঙ্কর বিপজ্জনক। তোমার কথা শুনে আমার মনের সন্দেহ দূর হচ্ছে না। কি মত তোমার? এটা কি ভালো হয় না যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের কাজ সেরে ফেলি? পণ্ডিতি করে কি বলতে চাচ্ছ তুমি? না কিছু না, যাতে সহজ হয় তাই বলছিলাম আর কি। একবার ভেবে দেখো, ছাত্ররা গুহায় বেড়াতে গেছে, কখন তারা ফিরে আসবে সেটা আমরা জানি না। আরে আমরা আমাদের গুপ্তধন বের করে আনবো, এতে ছাত্ররা থাকলেই কি আর না থাকলেই বাকি। আর বোকা বুড়ো, কিভাবে বোঝাবো? কি বুঝবো? আসল কথা হলো যে কোনো ভাবে আমাদের গুপ্তধনগুলো নিয়ে আসবো আমরা। কেন বুঝতে পারছো না বুড়ো? আমরা মাঝরাতে গুহায় যাব এবং গুপ্তধন ছাড়া আর বাসায় ফিরে আসবো না, যা এখন আমাদের চোখের সামনে থেকে অনেক দূরে রয়েছে। তাই তোমার উচিত বোঝার চেষ্টা করা এবং আমার কথা মেনে নেওয়া। তাহলে গুপ্তধন রয়েছে গুহার মধ্যে, কি জানি ওয়ালিদ তা উদ্ধার করতে পারলো কিনা। এটা কিভাবে সম্ভব? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালিদার তার বোনটা কোথায় গেল? কিছুক্ষণ আগে আমি ওয়ালিদার তার বোনকে গুহার ভেতরের দিকে যেতে দেখেছিলাম স্যার। এই এমাদ, দাঁড়াও। তুমি কি ওয়ালিদ আর ওর বোনকে দেখো? আমার বিশ্বাস ওরা দুজন এখনো গুহার মধ্যে আছে। তাদের সাথে আমি যোগ দিতে চেয়েছিলাম কিন্তু পারিনি। যেদিকে ওই আগন্তুকরা গেছে, তাদেরকে একা ছাড়া ঠিক হবে না। কিন্তু কিভাবে কি করব? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। আমি তোমার মতলব কিছু বুঝতে পারছি না এমাদ। তুমি কি ওদের জায়গা চিনতে পেরেছো? هدني بصدق ومحبة أن نكون معا في كل محنة على النور والحب واليقين কেঁদো না, আমরা বাড়ি থেকে কত দূরে, কিন্তু কাঁদলে কোনো লাভ হবে না। আমাদের এই বিপদে কে আমাদের সাহায্য করবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ওই যে আলো, এবার আমরা রেহাই পাবো। এই যে আমরা এখানে, আমরা বেঁচে গেছি। ওকে ডাকো। এই শোনো, আলহামদুলিল্লাহ। হায় আল্লাহ, এই যে দেখছি দস্যু। কবে থেকে গুহা শিশুদের পালাবার জায়গা হলো? এই! এই দাঁড়া! 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 পালিয়ে যাবে কোথায়? দাঁড়া! এখন কি হবে বলো দেখি? দাঁড়াও দুষ্টু লোক, তুমি ভেবেছো সব শেষ? এখন তোমার শাস্তির পালা। তুমি তাহলে আমাকে শাস্তি দেবে? খুদে শিশু, তুমি বুঝতে পারছো কি বলছো? এই নাও, আরো লাগবে? এই যে দিচ্ছি। আমাকে বাঁচাও, ইঁদুর থেকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাকে নিয়ে যাও, ইঁদুর থেকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে যেও না, বাঁচাও, বাঁচাও। এখন আমাদের হাতের কাছে আছে, জলদি চলো, জলদি চলো, এক্ষুনি
হ্যাঁ, আমাদের হাতের মুঠোয় আছে। এখন আমাদের ধরে ফেলবো এক্ষুনি। কেবল হ্যাঁ। শুরু হয়েছে। এখন আমাদের একসাথে থাকা দরকার। আমাদের সামনে গুরুত্বপূর্ণ কাজ, একসাথে আমরা সেটা করব। সবকিছুই এখন আমাদের অনুকূল। أنت يا أخي لروح الدواء لقلب الشفاء يا أخي وفي أهوال الحياة مسرات الحياة لك في قلبي ذكريات يا أخي أكون أحيانا حزين وفي قلبي جرح أليم فتمسح بيمينك دمعتي وتنير درب وحدتي يا أخي جبت كل بقاع الأرض ركبت البحر قطعت الجرد فما وجدت غير الإخاء يثلج الصبر بعد الشقاء يا أخي عاهدتني بصدق ومحبة أن نكون معا في كل محنة على النور والحب واليقين দস্যু যখন প্রথমবার আমাদেরকে দেখেছিল তখন বারবার এই জায়গাটার দিকে আমরা তাকাচ্ছিল। শুনেছি যখন সে বৃদ্ধের সাথে কথা বলছিল, গুপ্তধন এই অন্ধকার গুহার মধ্যে রয়েছে। হ্যাঁ, এই সেই গুপ্তধন। বুঝেছো বন্ধু, এটাই সেই বাক্স। আলহামদুলিল্লাহ, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। এখন আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। আমরা এখন এই সব সম্পদ নিয়ে নেব। ঠিক আছে, চলো এখন আমরা আল্লাহর নাম নিয়ে নেমে পড়ি। বাক্সটা খুলো, আমার বেশ সহ্য হচ্ছে না। কোনো তালা নেই, আমি এখনই খুলছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। ঠিকই বলেছ। কি সুন্দর! আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই এখানে অনেক সম্পদ। হ্যাঁ, ঠিকই। মজা, কি মজা! কয়েকদিন পর এক মাঝরাতে সেই অচেনা বিদেশি গ্রামে এসে পৌঁছল। অতঃপর এমাদের বাড়িতে অনুপ্রবেশ করল। ধরে ফেলেছি। কাসম চাচা, এমাদ, আমি তোমার বাবার বন্ধু, তোমার নিরাপত্তার জন্য এসেছি, আর আমাকে কষ্ট দিয়ে তার পুরস্কার দিচ্ছ তুমি। এই কাসম চাচা, আমি বুঝতে পারিনি আপনি পিছন দিক দিয়ে ঘরে ঢুকেছেন। এ কারণে আমি মনে করেছি চোর, তাই ধরতে গিয়েছি। এমাদ, আমি আমার কোন বন্ধুর কাছে শুনেছি তুমি তোমার বাবার গুপ্তধন খুঁজে পেয়েছো, কিন্তু আমি দেখছি তুমি গুপ্তধন বিনষ্ট করছো। কারণ তুমি আড়ম্বরপূর্ণ ঘরে বসবাস করছো আর নরম খাটে ঘুমাচ্ছ। এমনকি দেখছি নরম পোশাক পরেছো তুমি ঘুমানোর জন্য। কেন তোমার বাবার সম্পদকে এইভাবে নষ্ট করছো তুমি? এটা তো সাধারণ কাপড়। আল্লাহ তোমার বাবাকে রহম করুন হে এমাদ। সে তার বন্ধুদের এবং পরিচিতদের দান করত কোনো অপচয় বা বাড়াবাড়ি ছাড়াই। আমার ঘুমানোর পোশাক অপচয়ের মধ্যে পড়ে না। আপনি কি চান সেটা বলুন। শোনো, আমি চাই তুমি যে গুপ্তধন উদ্ধার করেছো তা হস্তগত করতে। এটাই হলো সব কথার শেষ কথা। কোথায় পুঁতে রেখেছো সে গুপ্তধন? বলো হে চালাক ছেলে। আপনি বাড়িতে ঢুকলেন চোরের মতো, আমাকে বলছেন অপচয়কারী। আমার কাছ থেকে সেই মাল সম্পদ হাতিয়ে নিতে চাচ্ছেন যা আমি গরিব দুঃখীদের সাহায্য করতে চাই। সেগুলো আমাকে দাও, আমি তোমার বদলে গরিব দুঃখীর সাহায্যের কাজ করব সেগুলো দিয়ে। অসম্ভব। থামো, পালাবে না, আমাকে দাও সেগুলো। আসলে তুমি খুব ভালো ছেলে, দরকার নেই আমার হাতে তুলে দেবার। কাল তুমি আমাকে জায়গাটা দেখিয়ে দেবে, কারণ সেগুলোর দরকার আমারও আছে, বুঝেছো? যেভাবে আমি তোমাকে বলছি, বাড়ির পেছন দিক দিয়ে এসে বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করলো। নিশ্চয়ই সে খারাপ লোক। মহান আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না সে ঘরের অধিবাসীদের সঙ্গে পরিচিত হও। তার আচরণ বড় রহস্যজনক। তার চেয়ে বড় কথা হলো সে আমার কাছ থেকে আমার বাবার ধন সম্পদ চায়। ও কি বিশ্বাস করে যে তুমি ওকে ধন সম্পদ দেবে? তোমার জন্য উত্তম হলো ওই লোকটির ব্যাপারে সতর্ক থাকা, বুঝলে তো? ওয়ালিদ কিন্তু এ ঘটনার কিছুই জানে না, ওকে জানানো উচিত। না হয় এক কাজ করো, ওকে কিছুটা ধন সম্পদ দিয়ে দাও। মানবে না। তুমি একটা সমাধান চাও না? তুমি যথেষ্ট ভীতু, ভয় তোমাকে নিয়ে। শোনো, আমার বাবার সম্পদ, সেগুলো আমার কাঁধে আমানত। আমানত বুঝো তো? হ্যাঁ, তোমার সব কথাই বুঝলাম,
তবে তোমার হাত ধন সম্পদ দান করার ব্যাপারে অনেক ভালো। ওসিয়ত মানা তোমার জন্য ওয়াজিব। কি করব, তোমার জন্য আমার ভয় হয়। কেউ জানে না ওই লোকটার মাথায় কি ঘুরপাক খাচ্ছে। আল্লাহ আমাদের সহায়। এভাবে সন্ধ্যা নেমে এলো, আর এখন সেই কঠিন সময়। এসে গেছেন, কি চান? সেটা তুমি ভালো করে জানো হে ছোকরা, যে কেন এখানে এসেছি আমি। তুমি কেন ভয় পাচ্ছ তোমার এবং তোমার বাবার সম্পদ যে রক্ষা করবে তাকে দেখে? আর তোমার বন্ধুদের বলে দাও আমাদের মধ্যে এসে নাক না গলাতে, তাহলে কিন্তু চড়া মূল্য দিতে হবে বলে দিলাম। ঠিক আছে, তবে আমি চাই আপনি আমার বন্ধুদের কোনো ক্ষতি করবেন না, ওদের কোনো দোষ নেই। জলদি চলো। খোদা হাফেজ। সবকিছু এখন আমার নাগালে। এভাবে এমাদ তার বন্ধুদের বিপদাপন্ন করার চেয়ে বরং তাদের ছেড়ে ওই লোকের সাথে বের হয়ে যাওয়াটাকে প্রাধান্য দিল। তোমার আর অন্যদের সাহায্য চাওয়ার দরকার নেই, এখন তুমি আমার আশ্রয়ে রয়েছো। শোনো বেটা, তোমাকে কেউ ভালোবাসে না, সবাই চায় তোমার সম্পদ হাতিয়ে নিতে। আমাকে তুমি বিশ্বাস করো, আমার জীবনের অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক বেশি বেটা। ঠিক আছে, আমার মনে হয় আপনি এসব খাবার কিনে অনেক বেশি টাকা খরচ করেছেন। এটা খুবই গরিবী খানা, তবে তোমার সম্পদ দিয়ে হয়তো এই দশা বদলানো সম্ভব হতে পারে। তখন আর গরিব থাকবে না তুমি। আমি তো কিছু দেখতে চাই না, আমার কাছে কোনো টাকা নেই। যথেষ্ট হয়েছে। তোমার গুপ্তধন লাভ করা মানে এই নয় যে তুমি তোমার বাবার নিষ্ঠাবান বন্ধুদের কথা ভুলে যাবে। আমি এই সম্পদ থেকে কিছু অংশ নেবই নেব, তাই যা ঘটে। আর তোমার জন্য ভালো হবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। বুঝলাম না। আমার সাথে ব্যঙ্গ করছো? ও ভয় করো না, আমি তোমার সাথে রসিকতা করতে চেয়েছি। বিশ্বাস করো, আমি খুবই ভালো মানুষ। কি আমাকে দেখে তা মনে হয় না? মনে হয় না। তুমি আমাকে বিশ্বাস করছো? এটা কোনো আজব ব্যাপার নয়। আমি একজন সোজা সরল মানুষ ছিলাম, মাংসের ব্যবসা করতাম, কিন্তু যাদের কাছ থেকে মাংস কিনতাম তারাই আমাকে পচা মাংস দিয়ে বিপদে ফেলে দেয়। ওদিকে পুলিশকে গিয়ে তা বলে দেয়। আর এটাই হলো আমার গরিব হয়ে যাওয়ার মূল কারণ বেটা। যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে সাহায্য করতো। তোমার বাবার এই সম্পদ আমার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে। আমি পুঁজি বাড়াতে পারি যদি আমার ব্যবসা ফিরে যেতে চাই আমি। অসম্ভব। আপনি কিভাবে মানুষের ভালোবাসা লাভ করবেন? আপনি তো পচা মাংসের ব্যবসা করেন। ভালো কথা, এ নিয়ে এখন আর কোনো কথা নয়, এগুলো পরে দেখা যাবে। বেশি বোঝে। এটা কখন ঘটলো? গত রাত্রে। ও এখন ওর বাবার বাড়িতে বন্দি। তোমার এতক্ষণ এখানে দেরি করা একটুও ঠিক হয়নি। চলো, ওকে এক্ষুনি ওই দুষ্ট লোকের হাত থেকে বাঁচাতে হবে। জলদি চলো। হ্যাঁ চলো। جبت كل بقاع الأرض ركبت البحر قطعت الجرح فما وجدت غير الإثار يثلج الصدر بعد الشقاء يا أخي এমাদ, এমাদ। আরে বন্ধুরা, হাম্মাম, ওয়ালিদ, তোমাদের দেখে আমার খুব ভয় লাগছে। তোমাকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছিলাম। এসো, এখন তুমি মুক্ত। আমি বের হতে পারবো না। কি বলছো? আমি তাকে ওয়াদা করেছি। কিন্তু ও তো খারাপ লোক, ওর ওয়াদা ভঙ্গ করলে কিছু যায় আসে না। কি বলছো তুমি? তোমার উচিত এই সুযোগে পালিয়ে যাওয়া। গড়িমসি করো না। অসম্ভব। মুমিন ব্যক্তি ওয়াদা করলে সেটা পূরণ করে। ভুলে গেছো আমাদের প্রিয় নবী কি বলেছেন? তুমি এখন বিপদের মধ্যে আছো, আমরা তোমাকে ছেড়ে যাব না। না, আমি এই জায়গা ছেড়ে যাব না। আমি আল্লাহর কাছে দোয়া করব তিনি যেন আমাকে দুষ্টের হাত থেকে রক্ষা করেন। লোকটা আমার কোনো ক্ষতি করেনি, কেবল আমার কাছে সম্পদ চেয়েছে। তুমি কি তোমার কথায় অনড়? পুরোপুরি অনড়। আমাকে না ভেবো না ওয়ালিদ, আমি পরিস্থিতির সঠিক পরিকল্পনা করে চলতে সক্ষম। আমার মাথায় একটা উপযুক্ত বুদ্ধি এসেছে। তারপরে তুমি আমাদের চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য আড়াল হয়ে না এমাদ। তোমরা আমার জন্য দোয়া করতে ভুলো না যেন, ঠিক আছে? আল্লাহ তোমার সহায় হন। হে বন্ধু আমার, অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সাথে রয়েছেন, যত শীঘ্রই সম্ভব চলে আসবো। সালাম। এমাদের মতন এমন বিশ্বস্ত লোক আর দেখিনি।
আল্লাহ এমাদকে রক্ষা করো, আমরা তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসবো। চলো চলো। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তোমার আশ্রয় গ্রহণ করেছি, কাজে আমাকে বিফলে ফিরিয়ে দিও না। أكون أحيانا حزين وفي قلبي جرح চাচা, হয়তো কষ্ট করেন না, খুঁজে লাভ নেই, এখানে ওগুলো খুঁজে পাবেন না। নিশ্চয়ই সেগুলো গুরুত্বের হক, আল্লাহ সেগুলো আপনার কাছ থেকে রক্ষা করবেন। আল্লাহর ইচ্ছা মন্দ কখনো ভালোর উপরে জয়ী হবে না, আমার বিশ্বাস। তাহলে তুমি জানো কোথায় গুপ্তধনগুলো আছে? মোক্তারের কাছে আছে, সে আপনাকে একটা গুপ্তধন দেবে না, কারণ সেগুলো তার কাছে আমানত। এ তুমি কি করেছো পাগল? ধনগুলো মুক্তারের হাতে দিয়েছো যাতে সেগুলো তোমার থেকে চুরি করতে পারে। মোক্তার একজন বিশ্বাসী মুমিন লোক। তোমার কাচ্চান চাচা এ কথাই বলবে না। গোয়ার লোক, আমি এখানে হাত বাঁধা অবস্থায় থাকবো না যে সে শুধু চিল্লাবে, রাগ দেখাবে। ডাকাডাকি করো না, কোনো অসুবিধা হবে না, এতে করে সে আমার অনুপস্থিতি টের পাবে না। আমি তোমাকে ভয় দেখাতে চাই না, এভাবে আমার বের হয়ে আসা হলো একমাত্র সমাধান, যেহেতু দরজা বাইরে থেকে বন্ধ। কোনো সন্দেহ নেই যে সে ফিরে এসে আমাকে গুপ্তধন বের করে দিতে বাধ্য করবে, বিশেষ করে যখন সে আমার কৌশলগুলো বুঝে ফেলবে। বুঝতে পেরেছো? তোমার কি মত? তাকে অভ্যর্থনা জানাতে আমার প্রস্তুত হওয়া দরকার। হয়তো সে এখন ফেরার পথে রয়েছে। আর ঘন মেঘ যেন মুক্তির আলামত, সেগুলো আল্লাহ নিয়ামতের সুসংবাদ বয়ে আনে। নৌকা খুব ভালো জিনিস। দেখছি ভালোই আছে। এই জিনিসটাই আমার দরকার ছিল, ছোট্ট একটা নৌকা। এসো আমার সাথে। এখন আমি বলতে পারি সবকিছু অনুকূল হয়েছে, এবার তোমার পালা পাহারা দিবার। হ্যাঁ, ঠিক তো? এখন আবার তাড়াতাড়ি ঘরে ফিরে যাওয়া ভালো, যাতে আমার অনুপস্থিতি না বুঝতে পারে। শীত লাগছে। আপনার দিন কেমন কাটলো? এর চেয়ে খারাপ দিন আমি আর জীবনে দেখিনি। আমি তার কাছে গেলাম, কিন্তু সে আমাকে একটাও গুপ্তধন দিল না। বখিল কোথাকার। সে খুবই বিশ্বাসী, আপনি তাকে চেনেন না। ঠিক আছে, কাল আবার তার কাছে আমি যাব এবং তুমিও আমার সঙ্গে যাবে, বুঝলে? যা। أكون أحيانا حزين وفي قلبي جرح أليم فتمسح بيمينك دمعتي وتنير درب وحدتي يا أخي এমাদ, জলদি করো, আমাদের যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ, 1 2 3 1 2 3 আমি এসে গেছি। আস্তে আস্তে, এভাবে চললে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। অন্তত এই সময়টার জন্য তুমি সুস্থ থাকো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করবেন না চাচা। আমার হাতে সম্পদ এসে পৌঁছানো পর আমি আপনাকে তা দিয়ে দেবো। সাবাস বাচ্চা, সাবাস। এখন বলা যায় তুমি আমার কথা ঠিকঠাক বুঝতে পেরেছো এবং আমিও শান্তি পেয়েছি। আমি বুঝলাম না হঠাৎ করে কিভাবে তুমি এমন বদলে গেলে, তবে আসল কথা হলো তুমি এখন আমার অনুগত হয়েছো। ওই লোক তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিভাবে ফেরাবে যখন তুমি হলে ওই সম্পদের মালিক? না, সময় মোটেও কাটতে চায় না। এমন তুমি কোথায়? ভয় পেও না, ভয় পেও না, বসে শক্ত করে ধরো, ধরো, ধরো বাবা, ধরো। আর একটু চেষ্টা করো, চেষ্টা করো, তুমি পারবে, পারবে, চেষ্টা করো, চেষ্টা করো। বাবা,
হায়রে আমাকে সাহায্য করো, গুপ্তধনগুলো ডুবে গেল সব, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। হায় হায় হায়, আমার সব গুপ্তধন ডুবে গেল, আমাকে সাহায্য করো। আরে কি গুপ্তধন ডুবে গেল বলছে, ঘটনা কি? এই ছোট নদীতে ডুবে যাবে, আমার বুদ্ধিটা কখনো মানতে পারে না। দেখো না, এটা হলো দুষ্ট লোকের কাহিনীর শেষ দৃশ্য। কারণ সে এখন ভদ্র ডুবে গেছে, ফলে বাধ্য হয়ে সে তার জায়গায় ফিরে যাবে, আর ফিরে আসবে না। আল্লাহর রহমতে আমি ওর হাত থেকে বেঁচে গেছি মনে হয় যাত্রা। এবার আমার প্রাণের দ্বিতীয় পর্ব। খোঁজো, তাকে ভালো করে খোঁজো। ঠিক আছে, এখন আর কেউ সন্দেহ করবে না যে আমি এখানে আছি। হুমাম, আমাকে হতাশ করার চেষ্টা করো না। তুমি ভালো করে জানো এমাদ সাঁতারে পণ্ডিত, এরকম ছোট নদীতে সে ডুববে না। আমি শুধু তোমাকে বর্ণনা করলাম গ্রামের লোকজন কি বলছে, কিন্তু আমি তো বলিনি যে ওদের কথা আমি বিশ্বাস করেছি। আমি যতক্ষণ আমার বন্ধুকে খুঁজে না পাবো ততক্ষণ ওকে খুঁজবো। আমি চললাম ওকে খুঁজতে। ইয়া, দাঁড়াও, আমিও আসছি। সন্ধ্যা নামার আগেই আমি নৌকা বানানোর কাজ শেষ করব। প্রতিপালক, আমাকে আমার লক্ষ্য পূরণে সাহায্য করো। এখন দরকার হুমাম আর ওয়ালিদকে খবর দেয়া। তাদের জন্য কি পরিকল্পনা করেছি, নিশ্চয়ই তারা এই সফরে আমার সাথে যুক্তি আনন্দিত হবে। এসো এসো, এই কুকুর এসো, এই দড়িটা টানো, বাঁধো, জলদি করো। তোমার গায়ে সব জোর দিয়ে টানো হয় কুকুর। খুব সুন্দর, সবকিছু ঠিক ঠিক হয়েছে। কি সুন্দর দৃশ্য, প্রশংসা আল্লাহর যিনি সৃষ্টি করেছেন। ইস, আমার বন্ধুরা যদি আজ আমার সাথে থাকতো, দেখতো সূর্যটা কত সুন্দর। সমস্যা নেই, কাল আমি ওদের দেখাবো, ওদের খুব ভালো লাগবে যখন এটা দেখবি। কি ঘটনা, কি আমার অনুপস্থিতিতে কি ঘটে গেছে? না জানি খারাপ কিছু। সবার মুখে দেখছি শোকের ছায়া। এক্ষুনি খেলা ঠিক হবে না, ধৈর্য ধরে দেখি তো। আমাকে জানতে হবে আমার শহরে কি ঘটেছে, আমি দুষ্ট লোকের কবলে যেন না পড়তে হয়। এমাদ একটা ভালো ছেলে ছিল, আল্লাহ তাকে রহম করুন। এরা তো দেখি আমাকে দিয়ে কথা বলছে। أحيانا حزين وفي قلبي جرح أليم فتمسح بيمينك دمعتي وتنير درب এটা অসম্ভব। এমাদ আমার বন্ধু, আমাকে ফেলে চলে গেল, এটা আমি মানতে পারছি না। কুকুর তার মনিবের সাথে থাকে নির্ঘাত। তোমার খেলা থামাও এমাদ, তুমি নিশ্চয়ই কাছেই কোথাও আছো। তুমি কার কথা শুনতে চাও? আমি নিশ্চিত ছিলাম আমার বুকে এসে শুনলাম তুমি ডুবে গেছো, তাই এমন করছিলাম বন্ধু আমার। আমাকে মাফ করে দিও, আমি কাজ করতে বাধ্য হয়েছিলাম। আলহামদুলিল্লাহ। এই,
তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি ইমাদ। তুমি কেন এই কাজ করতে বাধ্য হলে? যাতে ওই লোকটা গুপ্তধন দাবি করা থেকে বিরত হয়। সে মোক্তারের দপ্তরে যেতে চেয়েছিল। এখন যাক একা একা। বাদ দাও ওসব, চলো গ্রামে ফিরি। তোমাকে দেখে সবাই খুশি হবে। দাঁড়াও, কাসিম চাচা চলে যাওয়ার আগে না, কেননা আমাকে দেখলে তার গুপ্তধনের লোক নতুন করে জাগবে, তখন সে আমাকে ছাড়বে না যতক্ষণ না গুপ্তধন পুরোপুরি হাতে পায়। আশা করি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই চলো পালাই এখান থেকে। কিন্তু কোন দিকে? তোমাকে একটা ভেলাই চড়াবো যা আমি নিজে তৈরি করেছি। দ্বীপের ভেলা তৈরি করেছো? হ্যাঁ, বড় ভেলা। শীঘ্রই আমরা তাদের জন্য ভ্রমণে বের হবো। ওয়ালিদও থাকবে আমাদের সাথে। আমি জানতাম না যে তুমি একজন দক্ষ মিস্ত্রি। শোনো রুমা, আমাদের ভ্রমণ শুরু করবো আগামীকাল। أنت يا أخي لروح الدواء لقلب الشفاء আমার বাবার সম্পদগুলো বহুদিন ধরে এভাবে বাক্সবন্দী হয়ে আছে। আমি গৃহগুলো মুক্ত করে গরিব দুঃখীদের দান করে দেব। আমি তোমার প্রত্যেকটি পরিকল্পনার সঙ্গে থাকবো। আর এইভাবে ভেলা ভাসতে শুরু করলো কল্যাণ এবং কল্যাণকামী এক দলকে নিয়ে, যারা ভালোবাসা, পরোপকারিতা আর কল্যাণকামিতার একই লক্ষ্য নিয়ে একতাবদ্ধ হয়েছে। অভাব যাদেরকে অবশান্ত করে দিয়েছে, তাদেরকে সাহায্য করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এদের নেই। ها أنت يا أخي لروح الدواء আমরা সিন্ধিয়া গ্রাম থেকে শুরু করব। মুক্তার আমাকে সংবাদ দিয়েছে যে ওই গ্রামে অনেক গরিব লোক রয়েছে। তাহলে আমরা উত্তর দিকের পথে যাব। আমার মন বলছে যে শীঘ্রই ওয়ালিদ আমাদের সাথে যুক্ত হবে। যেন সেটাই হয়। ওয়ালিদ খুব ভালো একজন বন্ধু। جبت كل بقاع الأرض ركبت البحر قطعت الجرد فما وجدت غير الإخاء يثلج الصدر بعد الشقاء এটাই হলো সিন্ধিয়া গ্রাম। এই ছেলেরা শোনো, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমাদের কাছে কি চাই? ইস, যদি জানতে পারতাম। তোমাদের মধ্যে কি এমাদ নামে কেউ আছে? হায় আল্লাহ, ও দেখছি তোমার নাম জানে। চলো জলদি পালাই, চলো জলদি চলো। অপেক্ষা করে দেখি। ভয় পাওয়া আমার স্বভাব নয় বন্ধু। তাড়াতাড়ি করো, আমার সময় খুবই কম। আমরা খারাপ কোনো কাজ করিনি, ভয় পেও না তুমি। আচ্ছা, আমি সে যাকে আপনি খুঁজছেন। এবার বলুন কি আমার ব্যাপার? কাছে একজন লোক এসে অনুরোধ করে বলেছে এই চিঠিটার জন্য গ্রামের বাইরে একটা শিশুর কাছে আমি পৌঁছে দিই। কোথায় সে চিঠি? সত্যি কথা হলো, এই গ্রামের একটি ছেলে হারিয়ে গিয়েছে। আমার কাছে আমার নাম সাইদ। এক চিঠি আমার কাছে আছে। তুমি সবকিছু বুঝতে পারবে এই চিঠি পড়লে। আমি তোমার বলতে ওয়ালিদের চাচাতো ভাই। তার চাচাতো ভাই? আমাদের খুব তাড়া আছে, তুমি চিঠিটা এখনই দিয়ে দাও। চিঠির মালিক বলেছে যে এর মধ্যে জীবনের গুপ্তধনের মানচিত্র রয়েছে। তুমি বুঝতে পেরেছো কি বলেছে? চিঠিটা কি ওয়ালিদ দিয়েছে? জানি না। জীবনের গুপ্তধন সেটা কি? বলেছে যে সেটা এমন গুপ্তধন যা এখানে বিনষ্ট লেখা হয় না। রয়েছে যে 15 ধাপ পরে গিয়ে একটু চিহ্ন রয়েছে। 12, 13, 14, 15। এটাই সেই চিহ্ন। অতঃপর পশ্চিম দিকে ঘোরো। ওই দিকে। পশ্চিম দিকে একটা টিলা রয়েছে, ওই দিকে হেঁটে যাবে। অতঃপর 10 পর্যন্ত গণনা করবে, একটা বড় গাছ দেখতে পাবে। 8, 9, 10 পৌঁছে গেছি। ঠিক বলেছো। এখানে গাছ থেকে খুঁজে বের করো। আরো লেখা রয়েছে, ওই গাছটা থেকে ধরে যেতে হবে, তারপর তার গোড়ায় খুঁড়তে হবে। চলো দেখা যাবে কি কি আছে এখানে। এই বাক্সের মধ্যে কি গুপ্তধন? ব্যস্ত হও না। মনে হচ্ছে কোনো রহস্যপূর্ণ কাগজ। দেখছি আরো কিছু নির্দেশ। দৌড় দাও, থামলে চলবে না। তবে মোরগের ডাক ডাকতে ভুলো না। এই নির্দেশগুলো ঠিক ঠিক পালন করো, তাহলেই সে গুপ্তধন পেয়ে যাবে। মোরগের ডাক? তা কিভাবে সম্ভব? তবে চেষ্টা করে দেখলে ক্ষতি কি? চলো দৌড় দাও। কেউ দৌড়াবে, থামবে না কিন্তু। এবার সবাই শুরু করো, শুরু করো। আমি তোমাদের এই মানচিত্রের মাধ্যমে একটা পরীক্ষা নিলাম। কি তুমি?
আমি ওকে চিনতাম। তুমি আমাদের কিভাবে চিনতে পারলে? মুখতার কোথায় আমাকে এসেছি? খবর দিয়েছে যে তোমরা সিন্ধিয়া গ্রামে। তাহলে মুক্তার গুপ্তধন কোথায়? আল্লাহর জন্য বন্ধুত্ব। এটাই হলো জীবনের সত্যিকার গুপ্তধন। তোমরা আমাকে ছাড়া কিভাবে সফর করতে পারলে? আমি খুবই দুঃখিত আলিফ, তবে গ্রাম থেকে আমাদের বেরিয়ে আসা খুবই জরুরি ছিল।